কিসের নির্বাচন? কারা চায় এই নির্বাচন? চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য একটা ছাগলের ৩টা ৪টা বাচ্চা দেয়, তারও কোনো সিজার লাগে না। অথচ আমার মা বোনদেরকে বাংলাদেশের যে কোনো হসপিটালে নেওয়া হোক, সব হসপিটালে দ্রুত গতিতে সিজার করা হয়। কিসের নির্বাচন? কারা চায় এই নির্বাচন? চাঁদার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য। আপনারা দেখেছেন 5 তারিখ আমরা এই বাংলাদেশকে খুনি হাসিনার বাহিনীর হাত থেকে রক্ষা করতে না করতে 5 তারিখের পর 6 তারিখে বাংলাদেশের হাট ঘাট বাজার সিএনজি স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বাস স্ট্যান্ড একটা মহল দখল করে ফেলেছে। সেই মহলের হাতে কি বাংলাদেশ নিরাপদ? আমি জানতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের আত্মত্যাগের বিনিময়ে উপদেষ্টা হয়েছেন, আপনারা কোনো চাঁদাবাজের হাতে আমাদেরকে ছাইড়া দিতে পারেন না। আপনারা দেখেছেন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় হুজুররা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারতো না। হুজুরদেরকে ওয়াজ মাহফিল নসিহত করার জন্য উন্মুক্ত পরিবেশ করে দিতে হবে, তারপর আপনি নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন। কিসের নির্বাচন? কারা চায় এই নির্বাচন? চাঁদাবাজির ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতিকে নতুন করে আবার আঁকড়িয়ে ধরার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের রক্তের উপর আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা এখনো হাসপাতালে এডমিট। আপনাদেরকে নির্বাচনের জন্য যারা চাঁদার ব্যবসা টাকা দরকার, তারা নির্বাচনের জন্য আপনাদেরকে চাপ দিচ্ছে। যারা আবার দুর্নীতিকে নতুন করে আঁকড়িয়ে ধরতে চায়, তারা আপনাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এবং সর্বোপরি খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সকল আমলা কামলারা খুনি হাসিনার দুর্নীতির সাথে লিপ্ত ছিল, সেই সমস্ত আমলা কামলারা এখন কাজের গতি শুরু করে দিছে, যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে অনেক ব্যাঘাত পোহাতে হচ্ছে। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন, দুর্নীতিগ্রস্ত আমলাদের দ্রুত প্রত্যাহার করবেন, অন্যথায় তারাই আপনাদের রাস্তার কাটা হয়ে দাঁড়াবে। তাদের অবৈধ টাকা ইনকামের পরিমাণ কমে গেছে, তারা অলরেডি ডিপ্রেশনের বা সাইকিয়াট্রিক পেশেন্টে রুগী, তারা যে কোনো সময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আমি আপনাদের মাধ্যমে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নিজ দায়িত্বে, এটা আমার নিজের আন্দোলন হিসেবে আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন যে একটা কুকুরের 7-8টা বাচ্চা হয়, একটা ছাগলের 4টা পাও থাকে, একটা গরুর 4টা পাও থাকে, একটা গরুরেও সিজার করার লাগে না। একটা কুকুর 7-8টা বাচ্চা দেয়, তারও কোনো সিজার লাগে না। একটা ছাগলের 3টা 4টা বাচ্চা দেয়, তারও কোনো সিজার লাগে না। অথচ আমার মা বোনদেরকে বাংলাদেশের যে কোনো হসপিটালে নেওয়া হোক, সব হসপিটালে দ্রুত গতিতে সিজার করা হয়। এটা কোন ধরনের স্বাস্থ্য সেবা খাত? একটা সিজার একটা মায়ের জীবনকে অর্ধেক করে দেয়। এই স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, আপনারা বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলাতে একটু নজরদারি করবেন। তারা সিজারের নামে আমার মা বোনদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহর হস্তে নির্বাচন নিয়ে চিন্তা না করে কিভাবে আমার মা বোনদেরকে রক্ষা করবেন, আপনারা সেই ব্যবস্থা নিন, সেই ব্যবস্থা নিন, সেই ব্যবস্থা নিন।